ক্রিটিক্যাল কন্ডিশন শোনার পরেও সে আসতে পারলো, সে কিরকম সার্জেন, তার রেসপন্সিবিলিটি নিল না। আমার দুঃখ করে এই জায়গায় যে একটাবার আসলো না কেন ডাক্তার, কি করে ওই স্টাফ। কথা হয়েছে, আমার মা আমাকে ইশারায় বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। তখন আমি ওদেরকে ডাকলাম, আমি বললাম যে আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, দিদি আপনারা একটু আসুন আমার মায়ের কাছে, ডাক্তারকে ফোন করুন। বলছে ডাক্তারকে ফোন করছি, ডাক্তার ফোন তুলছে না, আমাদের কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। তাও আমি ওদেরকে বারবার রিকোয়েস্ট করার পরে ওরা আসলো। আমি বললাম অক্সিজেনটা পুরোপুরি ওনার নাকে যাচ্ছে না, অক্সিজেনটা পুরোপুরি নাকে যাচ্ছে না। তখন বলছে কি যেটুকু যাওয়া সেটুকুই তো যাবে, যেটুকু যাওয়া সেটুকু যাবে, এর থেকে বেশি আর যাবে না, এটুকু তো বেরোনোর থাকবে। আমি বারবার বলাতে ওরা তুলো দিয়ে আটকালো, তারপরে টাইট করে দিল। মা বলছে কি, আমার মা আমাকে বলছে কি এত টাইট করছে আমি তো দম আটকে মরে যাবো। আমি বললাম একটু ঢিলা করে দাও আমার মাকে। আমার মা ইশারায় দেখাচ্ছে তোরা কিছুতে সই করিস না, তোরা টাকা দিস না, সই করিস না, আমাকে ভুল ট্রিটমেন্ট করেছে, আমার ভুল ট্রিটমেন্ট, আমাকে নিয়ে চল। আমার মা এরকম লাস্ট কথা আমাকে বলছে। ফের আবার হাতছানি মেরে আবার 2 মিনিট পর আমার মা আমাকে ডাকছে, তোরা বাবাকে ডাক। ডাকার পরে আর আমাদেরকে আর ঢুকতে দেয়নি। বাবার সঙ্গে একটু কথা বললো, কি কথা বলেছে বাবার সঙ্গে জানি না। লাস্টে মা হাতছানি দিয়ে ডাকছে। ডাক্তার বলছে যে আমাদের হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলছে হার্ট অ্যাটাক। আমি পুরোটা বলছি আপনাকে। আমার নাম নীলিমা মিত্র। মা অসুস্থ হয়েছে, আমার মা যদি কোনো কঠিন অসুখ হতো, অসুখ যদি সেখানে যদি আমার মা লড়াই করে মরতো, আমার দুঃখ হতো না। আমার কষ্টটা এখানে একটা ডাক্তার ওটি করে গেছে, সেই ডাক্তারটা আমার মার যখন ক্রিটিক্যাল কন্ডিশন বারবার কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা ডাক্তারের কোনো ব্যবস্থাই করলো না। সেই ডাক্তারটা একবার তাকে দেখতে পর্যন্ত আসলো না, তাকে একবার রাউন্ডে আসলো না, তাকে দেখতে আসলো না। ওই স্টাফগুলোর উপরে ছেড়ে দিয়ে গেছে, যারা একটা পালস দেখে বলতে পারছে না আমার মা মারা গেছে। একটা পালস দেখে ইসিজি করে তারপর বলছে যে আমার মা মারা গেছে। আমার মা ট্রিটমেন্ট করা হয়নি, ডাক্তার ছিল না, সেই জন্য আমার মা মারা গেছে। প্রপার ওদের আমার মা প্রথম যখন আমার অপারেশনে ঢুকি 5 মিনিট আমরা বলেছি যে আমরা বাড়ির লোক ওটিতে ঢোকার আগে আমরা একটু কথা বলবো, সিকিউরিটি আমাদের ঢুকতে দিল না। ঠিক আছে, ওটির ঠিক মুখে সেই সময় আমাদের নিয়ে গিয়ে আমাদের সামনে থেকে কথা বলতে দিল না মার সঙ্গে। সেই মানুষটার মনের জোরও দিতে দিল না। যাই হোক, ওটিতে ঢুকলো 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি বলছি 20 মিনিটের মধ্যে গলব্লাডার স্টোন দেখিয়ে গেছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, রোগী বার করছে না কেন। এবারে পায়চারি করছি, এসে ডাক্তারবাবু বলছে ওনার নাকি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ঠিক আছে, হার্ট ফেল করেছে। ঠিক আছে, তাহলে হার্ট ফেল করেছে আমরা 1 ঘন্টা অবজারভেশনে রাখবো, 1 ঘন্টা পরে আমরা আইসিইউতে দিতে পারি। ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝেন সেটা করেন। ঠিক আছে, 1 ঘন্টা পরে ওরা বের করে আইসিইউতে দিল। ঠিক আছে, আমি বললাম ডাক্তারবাবু কী অবস্থা? হ্যাঁ, দিয়ে বললো 90% রিকভার হওয়ার চান্স। ঠিক আছে, 10% একটু অসুবিধা আছে, তাই আমরা এতে দিয়েছি। ঠিক আছে, আমাকে দিয়ে বন্ড ফন্ড সই করে নিল, ভালো কথা। আর এটা 3টের সময় আমার মাকে আমাকে ডাকছে যে আপনার মা সেন্স হয়েছে। ঠিক আছে, আপনার মা সব নল ফল ধরে টানছে, এরকম বলছে। তো আমি গেলাম মাকে, মা বলছে এরা আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে নিয়ে চল। মা কী বলতে চাইছিলাম জানি না, আমি আরও ভাবছি মার ফল্ট। আমি মাকে বলছি যে মা তুমি ওদের কথা শোনো, ওরা তো তোমার ভালো দেখছে, ওরাই বলতে পারবে। আমার প্রশ্ন এখানে, আপনারা প্রথম যখন অপারেশন টেবিলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আপনাদের এখানে কার্ডিওলজি নেই, তারপরে আপনারা রেফার করেননি কেন? আপনারা কেন বললেন না যে আপনাদের এখানে কার্ডিওলজি নেই, আমরা হার্টের ডাক্তার নেই, আমরা পারবো না? আপনারা রেফার করতে পারতেন, আমি অন্য জায়গায় দেখতাম। আপনারা বললেন না। আপনার শেষ টাইমে এসে আমার মাকে মেরে দিয়ে আমাকে বলছে রেফার করতে হবে, আমাদের এখানে কার্ডিওলজি নেই, আপনার মা হার্ট অ্যাটাক করেছে, তাই জন্য আমরা আর রাখতে পারবো না। এবারে 10 মিনিট হয়নি, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মা মারা গেল। তারপরে সিপিআর নিয়েছে, ওরা যে সিপিআর দিয়েছে বাড়ির লোকের কাছে কোনো পারমিশন ছাড়াই সিপিআর দিয়েছে, বাড়ির লোকের কাছে কোনো পারমিশন নেয়নি। আমরা যখন গেছি তখন হাতে প্রেস করছে, হাত দিয়ে প্রেস করছে। হ্যাঁ, আমি গিয়ে দেখছি আমার মা মারা গেছে। তাদের এমন লোকের কাছে দায়িত্ব দিয়ে গেছে, যে ডাক্তার ওটি করেছে তার কীরকম রেসপন্সিবিলিটি, সে একবার আসলো না, একটা বার যে এত ক্রিটিক্যাল কন্ডিশনে একটা পেশেন্টকে আইসিইউতে রেখে গেছে, একটা পেশেন্টকে। ওরা বলছে নর্থ বেঙ্গল চলে গেছে, ডাক্তার বলছে নর্থ বেঙ্গল চলে গেছে, আপনাদের ম্যানেজমেন্টের লোক বলছে। তার কারণ? হ্যাঁ, আমার নাম বাসুদেব গায়ে।